রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে চৈত্র মাসের আজকে শেষ, আবার কাল থেকে নতুন বছর আরম্ভ। সেই জন্যই সকাল থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। তো আমাদের বাড়ির নিয়ম আছে, এই আজকের দিনে বসুধারা বাঁধতে হয়, মানে তুলসীতলা বা কোনো ঠাকুরতলা থাকলে সেখানে এই ঘট বাঁধতে হয়। তো আমাদের তুলসীতলাটার মধ্যে দেখুন দুদিকে দুটো লাঠি দিয়ে তার উপর বেঁধে আর এভাবে দড়ি দিয়ে ঘট বাঁধতে হয়। আর এই ঘটের উপরই দিতে মধ্যে, মানে ঘটের উপরে বলতে মধ্যে দিতে হয় জল, আর সেই জল এসে পড়বে তুলসী গাছের গোড়ায়। তো আজ থেকেই এটা আরম্ভ হয় আর পুরো চলবে 1 মাস ধরে। সকালেই আপনাদের দাদা ঘরটা বেঁধে দিল। তো এরপর আমি হাতে হাতে আমার বাড়ির সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকে একটু তাড়া আছে, মানে আজকে একটু অন্য দিনের থেকে সকাল সকাল স্নান করব। তো কী জন্য সেটা আপনাদের পরে বলছি। তো দেখুন, এদিকে আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তারপর আমার সব বাড়িতে ঝাড়ু দেওয়া হয়ে গেল। দেখবেন বাসি ঘরে ঝাঁট আর মোছা না করলে বেশ তৃপ্তি হয় না। আর সকালে ঝাঁট মোছাটা তো সবচেয়ে বেশি আগে প্রয়োজন, তাহলে দেখবেন ঘরগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। তো আমি এদিকে তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে নিলাম। এদিকে সব জোগাড় করা ছিল, সিঁদুর, হলুদ, ফল, প্রসাদ, ফুল। তো আজকে হচ্ছে আমাদের সব গাছে জল দেওয়া। গাছে বলতে এই প্রথম হচ্ছে তুলসী তলায়, তারপর অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, এবং আমাদের যে ঠাকুরতলা আছে সেখানেও জল দিতে যেতে হয়। তো তারপর আমরা কিছু খাই এ গাছে জল দিয়ে। তো প্রথমে আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। ঘরটার মধ্যে লাগিয়ে দিলাম 5টা সিঁদুরের ফোঁটা, 5টা হলুদের ফোঁটা, এবং এই তুলসী গাছের গোড়ায় ফল, মিষ্টি, সব প্রসাদ দিয়ে, ফুল দিয়ে দিয়ে দিলাম। তো দেখুন, আমার ঘটেতে সব দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ঘটের মধ্যে যে ফুটো আছে সেটা দিয়ে জলটা নিচে পড়ে গেল। তো আমার এদিকে ওইসব করতে করতে আমার গোপাল সোনা দেখুন সবার মাঝে মধ্যমণি হয়ে কেমন খেলা করছে, আর এদিক ওদিক একে একবার দেখছে, ওকে একবার দেখছে। যে যেমন পেরেছে হাতে খেলনা নিয়ে গোপাল সোনার মনোরঞ্জন করছে। তো আর মুখে যে ওরা কত রকম আওয়াজ করছে যার সাধ্যি নেই। গোপাল সোনার খেলা হয়ে গেলে আমি ওকে অয়েল ম্যাসেজের জন্য রেডি করে নিলাম। তো এরপর আমি আমার গোপাল সোনাকে ভালোভাবে অয়েল ম্যাসেজ করব। আমি কিন্তু গোপাল সোনাকে প্রায় 10 মিনিট ধরেই এই অয়েল ম্যাসেজটা করি, আর এতে কিন্তু ও খুব আরাম পায়। আর দেখুন খুব সুন্দরভাবে ও এই ম্যাসেজটা এনজয় করে। তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এই ম্যাসেজটা করতে পারেন, তো ওদের খুব ভালো লাগবে এবং এটা খুব উপকারীও শরীরের পক্ষে। তো আমি প্রথমে পা থেকেই ওর ম্যাসেজটা শুরু করি। তো আমার গোপাল সোনার অয়েল ম্যাসেজের পুরো একটা ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, আমার গোপাল সোনার অয়েল ম্যাসেজটা করতে করতে আমার গোপাল সোনা যে কত রকমের হাতে ভঙ্গি করছে তার সীমা নেই। তারপর ও আবার এখন স্থির হতে থাকতে চায় না, শুধু উল্টোতে চায়, মানে এখন তো নতুন নতুন উবুর হতে শিখেছে। আর এই দেখুন, আমার গোপাল সোনা এখন ভালোভাবে বসতেও শিখে গেছে। ও কোনো সাপোর্ট ছাড়াই এখন খুব ভালোভাবে বসতে পেরে গেছে। তবে অনেকক্ষণ বসার পর ওকে শুইয়ে দিই, কারণ এই প্রথম প্রথম বসতে শিখেছে, তো অনেকক্ষণ বসে থাকলে ওরও কষ্ট হবে আর ওর শিরদাঁড়ারও ক্ষতি হবে। সেজন্য বেশিক্ষণ ওকে বসিয়ে রাখি না। তো ওর আমি পিঠের অয়েল ম্যাসেজটা এভাবে বসিয়ে বসেই করে দিই। তো দেখুন, আমার গোপাল সোনা কেমন ছটফট করছে। আর এই যে তেল মাখানোর অয়েল পেপারটা আছে না, ওটাও বারবার টেনে টেনে ধরবে, সেজন্য এই অয়েল পেপারটা প্রায় ছিঁড়ে যাব অবস্থা হয়ে গেছে। তো এভাবে টানলে তো এটা ছিঁড়ে যাবেই। তো এরপর আমার গোপাল সোনা এখন স্নান করবে, আর ও খুব স্নান করতে ভালোবাসে। তো এত পা ছুড়বে যে পাশে থাকবে বা আমি একদম ভিজে যাই, এই জলের মধ্যে এমন লাফাবেও। আমি কিন্তু আমার গোপাল সোনাকে প্রতিদিন
রৌদ্রে আলোতে তার মানে গরম হওয়া জলে স্নান করাই। আর এবং স্নানটা রোজ মানে শীতকালে আমি রোজ গোপাল সোনাকে স্নান করিয়েছি, এই জন্য ওর ঠান্ডাটা কম লেগেছে। তো আমার গোপাল সোনা স্নান হয়ে গেল। তারপর আমি ওকে ওর দিদিয়ার কাছে দিয়ে এখানে চলে এলাম ওর স্নানের পর যে জামা কাপড়গুলো হয়, ওর দিদির জামা কাপড়, এগুলো সব কাচতে। তো তারপর এগুলো সব কেচে নিয়ে আমার গোপাল সোনার যত্নের জন্য আমি ওর যে জামা কাপড়গুলো হয় মানে যখনই হয় সেগুলো সব কাচার পর ডেটল জলে ভালো করে ডুবিয়ে নিই, যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। তো অবশ্যই কিন্তু বাচ্চাদের সব জিনিস জীবাণুমুক্ত করা প্রয়োজন। এগুলো কেচে নিয়ে সব উঠোনের তারে রৌদ্রে দিয়ে দিলাম। তারপর এখানে যে ফলগুলো গোপাল সোনার বাপি এনেছিল বাজার থেকে, সেগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখবো। তো এখানটা একটু অন্ধকার অন্ধকার পাড়া হয়েছিল, কেননা এটা আলোর বিপরীত দিকে ছিল ক্যামেরাটা, সেই জন্য একটু আপনাদের দেখতেও অসুবিধা হচ্ছে। কিন্তু দেখুন, এরপর আমি যে ফ্রিজের বড় বাস্কেটটা থাকে না ভিতরে, সেটার মধ্যে সব ফলগুলো গুছিয়ে রাখছি, কেননা আমাদের এই আজ থেকেই সব বৈকালি মানে যে ঠান্ডা ভোগ হয় তার ফল করানো আরম্ভ হয়। তো আমাদের বাড়িতে এবং যে ঠাকুরতলা আছে সেখানেও ফল করানো হয়, সেই জন্য অনেক ফল দরকার হয়। যেন আপেল, আঙ্গুর, কলা, লেবু, শসা সব রকমের ফলই ঠাকুরকে দেয়া হয়। তো কাল হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনে সবার জন্য এসেছে নতুন জামা কাপড়ের বাজার। তো প্রথমেই শুরু করি আমার গোপাল সোনাকে দিয়ে। তো আমার গোপাল সোনার পয়লা বৈশাখে 3টে জামা হয়েছে। তো 2টো জামা ওর বাড়ি থেকে নেওয়া হয়েছে, আর একটা জামা যে কাকুটার দোকানে নেওয়া হয়েছে সেই কাকুটা আমার গোপাল সোনাকে পয়লা বৈশাখে দিয়েছে। তো গোপাল সোনার এখানে মোট 3টে জামা। তো এই জামাগুলো গোপাল সোনার এখন হবে না, কারণ এগুলো অনেকটাই বড়, মানে বড় দেখেই নেওয়া হয়েছে, কারণ ছোটো ছোটো জামা এখন ওর অনেকই আছে। তো সবার যখন নতুন এসছে ওরই কেন বাদ থাকে। এটা হচ্ছে গোপাল সোনার দিদিয়ার। তো গরমে পরার জন্য ওর দিদিয়ার জন্য নেওয়া হয়েছে এই হালকা গেঞ্জি, আর এটা হচ্ছে একটা 3/4 প্যান্ট। এটা গরমের জন্য খুবই আরামদায়ক। তো এরপর আসি আমার কাপড়ে। তো আমি এটা পয়লা বৈশাখের জন্য নিয়েছি কালার এই শাড়ির ওপর হলুদ আর নীল ফুলের যে প্রিন্ট ছাবাটা, আর পাড়ের দিকটা একটু সবুজ আর হলুদের কলকা আঁকা। তো আমার এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে। তো কাল যেহেতু পয়লা বৈশাখ, আমি স্নান করে এই শাড়িটাই পরবো। এই শাড়িটা কেমন হয়েছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে সুতির ছাপাটা আছে, এই সুতির ছাপাটা হচ্ছে আমাদের বড় মা। তো এই বড় মার জন্য এই আকাশি কালারের সুতির ছাপাটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মায়ের, এটা হালকা গোলাপির ওপরে সাদা কম্বিনেশনে একটা সুতির ছাপা। তো এই রঙগুলো খুব সুন্দর, মানে যাদের একটু বয়স হয়েছে তাদের পক্ষে খুব ভালো। মানে আকাশি, গোলাপি এই রঙগুলো সবারই পরা চলে। জামাটা হলো গোপাল সোনার বাপি মানে আপনাদের দাদার। এটা একটা হাফ হাতা সুতির জামা, একটু ওই সবুজ সবুজ কালারের জামাটা, তার উপরে ছোট ছোট ছাবা আছে। জামাটা দেখতেও খুব সুন্দর, আর দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে এই জামাগুলো কিন্তু খুবই ভালো। তো এই জামাগুলো সবার জন্যই একটা করে নেওয়া হয়েছে। তো এই জামাটা নেওয়া হয়েছে কাকুর জন্য। তো কালকে বিকালে আমি, আমার মেয়ে আর ছেলে বাজার গিয়েছিলাম। তো এটা হচ্ছে জেঠুর জন্য নিয়েছি, তো বাজার থেকেই জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার দেওরের জন্য, এটার ডিপ লেবু লেবু কালার, এই কালারটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য, সবার জন্যই নতুন পোশাক হয়ে গেল। তো এরপর আমার গোপাল সোনা এখন ঘুমাচ্ছে, তো আমি ওর কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো রোজকার কাজ, মানে কাঁথাগুলো মেলার পর যখন শুকিয়ে যায় সেগুলো গুছিয়ে এক জায়গায় সুন্দর করে না রাখলে যখন প্রয়োজন হয় সেগুলো একটার পর একটা পাওয়া যায় না। সেজন্য কাঁথাগুলোকে রোজ ছোট ছোট করে ভাঁজ করে গুছিয়ে নিই। তারপর আছে ওর জামা প্যান্ট। এখন গোপাল সোনা জামাটা একটু বেশি হয়, মানে যখন খায় তখন ও ভিজিয়ে ফেলে। তারপর আমি এমনি দৈনন্দিন গোপাল সোনার 3বার করে জামা পরিবর্তন করি। তো এভাবে কাঁথাগুলো দেখুন সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম, যাতে খুব সহজেই পাওয়া যায়। তো এরপর যেগুলো প্যান্ট আছে সেগুলো শুধু ভাঁজ করে নিচ্ছি, মানে জামা প্যান্ট আলাদা রাখলে নেওয়ার সময় সুবিধা হয়।
তো এখন দু রকম জামার আগে, একটা হাফ হাতা, একটাই ফিতে বাঁধা। তো সকালের দিকে আমি ওকে হাফ হাতা জামাগুলো পরাই, মানে তখন একটু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই জন্য তখন ওই হালকা জামাগুলো পরাই না, তখন ওই হাফ হাতা গেঞ্জি জামাগুলোই পরাই। তো দেখুন গোপাল সোনার কালকে অনেকগুলো জামা ভিজিয়েছিল, মানে ও যখনই ওকে খাওয়ায় তখনই কিছু না কিছু ফেলে জামাগুলো ভিজিয়ে দেয়, তখনই বেশিরভাগ পরিবর্তন করতে হয়। আর প্যান্টগুলোও তাই বারে বারে হিসু করে দিলে পরিবর্তন করতে হয়। তো দেখুন আমার এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব গোছানো হয়ে গেল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।